এই তনু হত্যা মামলা ওনারা করেছেন, একবার দাবি করেছেন, এই বিএনপি সরকার এসে এই দীর্ঘদিনের যেখানে আর্মিরা জড়িত সেটার বিচারের সম্মুখীন করতে পেরেছে। এইরকম অনেকগুলো হত্যাকাণ্ডের বিচার তারা ন্যায়সঙ্গত ভাবে করার জন্য চেষ্টা করছে, আইনের ধারাবাহিকতায় আনার চেষ্টা করছে এবং ওনারা চলে গেছে। এখন একটা চার্জশিট দেওয়ার জন্য যদি আপনি 72 ঘন্টার মধ্যে একটা চার্জশিট দেন, সেই চার্জশিট কি গ্রহণযোগ্য হবে? এই যে রেপের যে এলিগেশনটা আসছে, আমি একজন আইনজীবী দিতেই বলতেছি না, মানে প্রমাণ ছাড়া যদি মানুষের হাতে তাকে তুলে দেওয়া হয়, এখানে এখন এভিডেন্সিয়াল বিচার হয়, আপনি যত কিছুই বলেন সেখানে এভিডেন্স লাগবে। কি এভিডেন্স লাগবে? সেখানে ডিএনএ টেস্টটা করতে হবে না যে আসলে মেয়েটা রেপ হয়েছিল, বা রেপ উইথ মার্ডার, স্টেটে ফাঁসি, মার্ডার তো ফাঁসি, আবার ই করা। এই মেয়েটাকে যেভাবে নৃশংস আছে, কার হৃদয় না কাঁপবে বলেন? সেইখানে এই বেনকে খুনির বাপ মহোদয় বিচার চেয়েছি। এখন আপনি তাহলে কার জন্য আপনি আন্দোলন করতেছেন? রাস্তা কেন গরম করতেছেন? মানুষকে কেন বিরক্ত করতেছেন? আপনাদের পারপাস তো ভালো না। এখন এই যে বিএনপি আসার পরে এই যে, হ্যাঁ, যদি আজকে মাঠ গরম করতো এই জামাত, আমি খুব খুশি হতাম। সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে মিছিল করতো, অবরোধ করতো, আমি ওনাদের সাথে একমত হতাম। কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার আমলে কতবার জেলাকে ডেট দেওয়া হয়েছে, পর্যন্ত প্রায় 300-র উপরে চলে গেছে, এখনো চার্জশিট দেওয়া হয়নি। এটা নিয়ে তো ওনাদের কথা বললেন না। আরো যে বিভিন্ন হত্যাকাণ্ড হচ্ছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড নিয়ে কথা বললেন না। সবচেয়ে বড় কথা, যে শিশুটা, ওই যে বলেন যে একটা ব্যক্তি হত্যা করে, ব্যক্তি হত্যাকাণ্ড করে, একটা রাষ্ট্র হত্যাকাণ্ড করে, এই যে 5 শতাধিকের অধিক শিশু আজকে মৃত্যু পতিত হয়েছে, মারা গিয়েছে, সেটা তো আমার আপনার সন্তান। এবং আপনি দুঃখজনক হলেও খুব সত্য, এখানে অনেক বাবা মা আছে, তারা ফার্টিলিটি ইউজ করে অনেক সাধনা করে, প্রায় 1 যুগ 1.5 যুগ সাধনা করে একটা সন্তান নিয়েছে। সেই সন্তানটা হামে মরেছে, তা হাম জিরোতে এসেছিল। আপনাদের একবারও মুখ খুলে বলেন নাই যে তাদের বিচার চাই। এখানে কি ইরেগুলার হয়েছে তাদেরকে আপনি আইনের সম্মুখীন। আমি একজন ব্যক্তি আশরাফ, আই করে রিড করে আমি যারা রবিবার কথা উত্তর দিতেছি, যে রবি ভাই আমাদের লয়ারদের চেয়ে ভালো ল জানেন। কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট নামে 1956 একটা আইন আছে, সেই আইনের 3 ধারায় আমি এটা তদন্ত চেয়েছি। কারণ আজকে যদি আমি তদন্ত না চাই, কেউ অপর না, আমার রাষ্ট্রের টাকা দিয়ে 28 বার এই ডক্টর ইউনূস সারা পৃথিবীতে ভ্রমণ করেছেন, শত শত লোক নিয়েছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন। আমি যদি কোশ্চেন করতে চাই, জামাত কেন একবার কোশ্চেন করবো না যে এই ইউনূস সরকার একবার বাংলাদেশ ভিজিট করছে কিনা বলেন? আর জনাব তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা এসে মাত্র 2 মাসের সরকার, এভরি উইকে বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশন উনি ভিজিট করতেছে এবং বাসে চলে। আপনি রাজনীতি করবেন ভালো কথা, আপনি সমালোচনা অবশ্যই করবেন, কিন্তু সমালোচনা রাজনীতি করতে আপনি প্রশংসা করবেন। জি, আশা ভাই শেষ করবেন। আপনার কোশ্চেনের উত্তর দেওয়া হয় নাই তো। এই যে আমি একটা শিশু, একটা মেয়ে, একটা মা, আমি তাকে মা বলিস, আমার মেয়েটা, আমি যতবার আমি আমার মেয়ে আলিশার দিকে তাকাচ্ছি, ততবার আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ততবার হৃদয়ে রক্ত করেছে আমার মেয়ে। আমি কি বলতাম? আমি তো রামিসার বাবার মতো একই কথা। রামিসার বাবা দেখেছে যে আমি একটা স্যান্ডেল কিনবো, আমার মেয়েকে কোনদিন কষ্ট দেবে। আমি, আমার রবি ভাই আমাকে খুব ভালো করে জানে, আমি ব্যারিস্টার, আপনি আরো ভালো করে জানেন, লন্ডন থেকে পর্যন্ত কয়টা লোক আমাকে ফিস দেয়। গতকালকে কোর্ট শেষ হয়ে গেছে, শেষের দিন একটা কোর্টে দাঁড়িয়ে বললাম 1 মাস ধরে বার কাউন্সিলর 1914 জন ছেলের পক্ষে মামলা করছি, নিজের মামলা করার সুযোগ পাইনি এবং মামলা গ্রহণ করে এই নিরীহ ছেলের জন্য। কিন্তু দেখলাম যে বার কাউন্সিলের যে সেক্রেটারি, দুর্নীতির একটা হুজুর, একটার পর একটা মিথ্যা কাগজ দিয়ে এই ছেলেগুলোকে প্রতারিত করছে। আমি কোর্টকে বললাম আর কতক্ষণ ধৈর্য ধরবো বলেন? কন্টেম্প খেয়ে সারা জীবন কয়েকবার ব্যান্ড হয়ে গেলাম, তারপরে মানুষের, তারপরেও আমার সন্তানকে চেষ্টা করি বেঁচে থাকার জন্য, যে আমার সন্তানটা যেন আমার মৃত্যুর পর ভালো হয়ে থাকে। এটা বাবার দায়িত্ব। রাবিসার বাবা আর আমার সাথে, আপনার সাথে, রবি ভাইয়ের সাথে, আমার ভাই নাসির ভাইয়ের সাথে পার্থক্যটা কি? এটা কেন রাজনৈতিক ভাবে আমরা ওই 10 নম্বর ব্লক করে মানুষকে কষ্ট দিচ্ছি কেন? বরং আমরা জনাব তারেক রহমান সাহেব কেসে ওনার সাথে জামাতের আমিরের যাওয়া উচিত ছিল, এই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হজে গিয়েছেন মনে হয়, এবং সবাই একসাথে বলা উচিত ছিল যে আমরা দেশবাসী সবাই একত্রিত ইউনাইটেড হয়েছি এই রাবিসের হত্যাকাণ্ড থেকে। আমরা কোন শিশুকে হত্যা করব না। রাবিস একটা শিশু, কিন্তু যে শিশুটা গ্যারেজে চাকরি করে, ওই সারাদিন কাজ করে, তার মার মুখে, অসুস্থ মায়ের মুখে খাবার দেয়, অসুস্থ ভাইয়ের মুখে খাবার দেয়, সেই ছেলেরা যখন ওই পায়ুপথ দিয়ে পাইপ ঢুকিয়ে ওই বাতাস দিয়ে মেরে ফেলে, তখন জামাত কোথায় থাকে? তখন তো জামাতকে রাস্তায় নামতে দেখি নাই অবরোধ করতে। তখন তো ওই পড়ুয়ার সাহেবকে কোনো ওই কারো পদত্যাগ চাইতে দেখি নাই। যখন গাজীপুরে দেখলাম একটা গার্মেন্টসের শ্রমিককে ওখানে হাত পা বেঁধে পিটিয়ে মেরে ফেলা
ভাঙচুরের অপরাধে একটা শিশুকে হাত পা বেঁধে পিটিয়ে মেরে ফেললো, তখন তো জামাতকে কথা বলতে দেখি নাই। এই এক রামিসাই কি শেষ হয়েছে? নৃশংসভাবে হত্যাকাণ্ড, এই যে শিশুদের উপর হত্যাকাণ্ড চলছে, এই যে নারীর উপর হত্যাকাণ্ড চলছে, কেন? রামিসা একটা যে সিম্বলিক। আপনারা সবাই মিলে যদি রামিসার বাবার পাশে দাঁড়াতেন তাহলে মনে করতাম যে আপনারা সত্যি বিচার চান। আর যেহেতু একটা রাজনৈতিক দল, আপনারা ক্ষমতার বিরোধী দল, আপনারা আমার চেয়ে ভালো জানেন যে আইন একটা প্রসিডিউরাল ম্যাটার। রাষ্ট্র যত বড় খুনি হোক না কেন, যদি তার উকিল না থাকে তাকে স্টেট ডিফেন্স দিতে হবে, রাষ্ট্রের পক্ষে তাকে উকিল নিয়োগ করতে। আর যদি রাষ্ট্র তার পক্ষে উকিল নিয়োগ না করতে পারে, ওই বিচার কখনোই পরিপূর্ণ হবে না, ওই বিচার কখনো কার্যকরী করতে পারবে না, দিতেই হবে রাষ্ট্রকে। তাহলে আজকে চার্জশিট মিনিমাম 7 দিনের দিতে ম্যাক্সিমাম, ভেরি গুড। চার্জশিটের পরে সেখানে এইগুলা বিচার হলো, বিচার তো বিচার, সেটা আমরা বুঝলাম যে অতি দ্রুত এবং সাক্ষী এভিডেন্সিয়াল সব ম্যাটার গুলা আপনার সামনে আসছে। আপনার বিচারের প্রসিডিউরটা বলি, ওখানে বিচার হয়ে গেল। যত বড় খুনি থাক তাকে আপনি অ্যাপিল করার অধিকার দিবেন না? অ্যাপিল করতে গেলে যে অ্যাপিলের প্রসিডিউর, পেপার বুক বানানো, ফাঁসির মামলা পেপার বুক বানায় ডিজি প্রেস থেকে আসছে। যে কথাটা আমি নাসির ভাইয়ের কথার উত্তর দিচ্ছি, হয়তো আমি সরি টুসে নাসির ভাই আমাকে বলেছেন, আমি আইনজীবী হিসেবে বলতেছি, এইটা পেপার বুক বানানো হয় ডিজি প্রেস থেকে, এবং ইয়ার ওয়াইজ এই হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে এই ফাঁসির মামলাগুলো শোনার জন্য কয়েকটা ডিভিশন বেঞ্চ আছে, শুধু তারা ফাঁসির মামলাগুলো শুনে, কিন্তু ইয়ার ওয়াইজ শুনে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা রাষ্ট্রের, সেটা দ্রুত শুনতে পারে। তো সেটার জন্য তো একটা টাইমের দরকার, যেটা আসিয়ার কথা বলতেছি। এইটার পর অ্যাপিল ডিভিশনের ফুল, এটা ফাঁসি তো, একটা মানুষ পৃথিবী থেকে বিদায় দিবে খুনি, তাকে তো আপনাকে সিস্টেমেটিক দিতে হবে। তখন অ্যাপিলেট ডিভিশনে এটা বিচার হয়। অ্যাপিলেট ডিভিশন যখন এটা বিচার পরিপূর্ণ হয়, তার একটা রিভিউর অধিকার থাকে। আপনারা যারা দেখেছেন যুদ্ধ অপরাধীদের মামলার ক্ষেত্রে রিভিউ করেছে, সর্বশেষ রাষ্ট্রপতির কাছে অ্যাপ্লিকেশন দিতে হয়। রাষ্ট্রপতি একটা নির্দিষ্ট সময়ে যখন উনি খারিজ করে দেন, ডিসঅ্যালাউ করে দেন, তখন তার ফাঁসি 24 ঘন্টার মধ্যে কার্যকরী। আপনি যত বড় খুনি হই না, এটি তো শেষ খুনি না, এটি তো প্রথম খুনি না। রাষ্ট্রকে তো তার রাষ্ট্রের সিস্টেমেটিক চলতে হবে। তো আমাদের দাবি হচ্ছে শিশুর আবিষ্কার ব্যাপারে আর কেন শিশু যেন মৃত্যুবরণ না করে। এই যে রাষ্ট্রীয় অনিশ্চয়তা, এই যে একটা ভয়ভীতি, আপনি আমার সন্তানদের কি কোনো মানুষের নিরাপত্তা নাই, এইটা মোভ বাণিজ্য, মোভ সৃষ্টির মাধ্যমে এটা হয়েছে। যারা মোভ করেছেন, এটা তাদের দায়িত্ব থেকে আজকে আমরা সাফার করতেছি। এটা কোনো ব্যক্তি একক দলকে দিলে চলবে না, বরং জামাত এখানে তার দায়িত্বশীলতাকে পরিপূর্ণভাবে অ্যাভয়েড করার জন্য, শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাচ্ছেন। মাননীয় আইনমন্ত্রীর সাথে ওখানে ভুয়া করে তার লোকজন দিয়ে কথা বলাচ্ছেন এগুলা, এবং রাস্তাঘাট অবরোধ করছেন, মিছিল করছেন। এটা রাষ্ট্রের জন্য দুঃখজনক। একটা দায়িত্বশীল রাজনীতিক হিসেবে, বিরোধী দল হিসাবে আমরা দেশবাসীর রামিসার হত্যাকাণ্ডে আশা করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জামাতের আমির এবং জামাতের সেক্রেটারি জেনারেল থেকে সবাই একসাথে রামিসার বাসায় চেয়ে একসাথে জাতির উদ্দেশ্যে বলা উচিত ছিল, উই আর ইউনাইটেড ফর জাস্টিস ফর রামিসা। ধন্যবাদ আপনাকে।